হ্যালো ভিউয়ার্স, হ্যালো সাকিবিয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য। আলোচনার শুরুতেই প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার আর আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার আপনারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার কন্টেন্টের সাবজেক্ট কথা বলার যে সাবজেক্ট সেটা ঠিক রেখেছি, অর্থাৎ আমি থাম্বনেলটা করেছি সাকিব খানের বিকল্প কি শরীফুল রাজ এই বলে। আসলে প্রিয় বন্ধুরা, আমরা গত ১ বছর, অর্থাৎ লাস্ট ১ বছর আপনি যদি আপনারা যদি একটু খেয়াল করেন, তাহলে প্রিয় বন্ধুরা দেখতে পারবেন যে আমাদের সুপারস্টার সাকিব খানের বিকল্প হিসেবে একটা মহল শরীফুল রাজকে প্রমোট করছে, অর্থাৎ শরীফুল রাজকে টেনে মানে উপরে উঠানোর চেষ্টা করছে। এখন বিষয়টা হলো বন্ধুরা, এটা কারা করছে দেখেন, আপনি একটু ভালোভাবে আপনারা একটু খোঁজ নিলে দেখতে পারবেন যেসব প্রযোজক পরিচালকরা সাকিব খানের আমাদের সুপারস্টারের কাছ থেকে বিতাড়িত হয়ে, অর্থাৎ শিডিউল না পেয়ে সাকিব খানকে নিতে না পেরে তারা কিন্তু আপনার শরীফুল রাজের দিকে ঝুঁকে পড়ছে, অর্থাৎ শরীফুল রাজের কাছে তারা যাচ্ছে, অর্থাৎ সাকিব খানের একজন বিকল্প হিসাবে শরীফুল রাজকে কিছু লোক তৈরি করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যদি একটু খেয়াল করবেন, আমি মোটেও আপনাদের কথা বলার আগে আপনাদেরকে বলে রাখি, আমি মোটেও বলছি না যে শরীফুল রাজ কোনো ভালো অভিনেতা না বা ভালো নায়ক না। অবশ্যই শরীফুল রাজ একজন গুণী অভিনেতা, সেটা আমি মনে প্রাণে স্বীকার করছি। পরাণ হাওয়ার মতন সিনেমা, তারপরে নরডরাইয়ের মতো সিনেমা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। অবশ্যই শরীফুল রাজ একটা গুণী অভিনেতা, কিন্তু সাকিব খানের সমপর্যায়ে যাওয়া বা সাকিব খানের কাছে বা সাকিব খানের সাথে টেক্কা দেওয়ার মতন যোগ্যতা এখনো শরীফুল রাজের আমি মনে করি ব্যক্তিগতভাবে হয়ে ওঠেনি। একটু ব্যাকে যাবেন প্রিয় বন্ধুরা, একটু পিছনের দিকে যদি আপনারা দৃষ্টিপাত করবেন, লাস্ট 15 বছরে আমাদের সুপারস্টার সাকিব খানের একচেটিয়া রাজত্বে অনেক নায়ককে দিয়ে কিন্তু প্রযোজক পরিচালকরা চেষ্টা করেছে বিকল্প হিসেবে দাঁড় করানোর জন্য। সেটা আপনার একদম শুরু থেকে যদি আমি বলি, সেই আপনার আপনার ওর নাম হলো কি বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, তারপরে আরিফিন শুভ, তারপর রোশান, সিয়াম আহমেদ, তারপরে লাস্ট এই যে নতুন আপনার শরীফুল রাজ, একে একে অনেক নায়ককে দিয়ে কিন্তু ট্রাই করানো হয়েছে, তাদেরকে বিকল্প হিসাবে তৈরি করার চেষ্টা করানো হয়েছে, কিন্তু আদতে কিন্তু কোনো প্রযোজক পরিচালক কিন্তু সফল হতে পারেনি। এখন আবার এই যে লাস্ট 24 সালে এসে দেখছি যে শরীফুল রাজকে দিয়ে ট্রাইটা করানো হচ্ছে। যেমন আপনাদেরকে একটু বলি যে মোস্তফা কামাল রাজ ভাই, তিনি এর আগের সিনেমাটা তৈরি করেছিলেন, মনে করেন আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়েও তৈরি করেছিলেন। এরপরে তিনি মোস্তফা কামাল রাজ ভাই সাকিব খানকে তার গল্প, আমরা যতদূর জানি, তিনি এই যে লাস্ট যে ছবিটা করলেন, সেই ছবিটা শরীফুল রাজকে নেওয়া হয়েছিল। কিন্তু ছবিটা যেভাবে আসলে আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে আপনার মোস্তফা কামাল রাজ ভাইয়ের আগের সিনেমাটা যেভাবে হাইপ তুলেছিল, কিন্তু আমাদের এই যে শরীফুল রাজকে নিয়ে তিনি এবারের ঈদে যিনি যে ছবিটা নির্মাণ করলেন, সেই ছবিটা কিন্তু সেইভাবে আসলে ব্যবসা সফল হয়নি। আমি যতদূর জানি যে এই ছবিটা আসলে একটা ব্যর্থ সিনেমা, একটা ফ্লপ সিনেমা। যাই হোক, এরপরে আপনি দেখেন মোস্তফা কামাল রাজ ভাইয়ের কথা বাদ দেন, এরপরে হাসিবুল রেজা কল্লোল ভাই, হাসিবুল রেজা কল্লোল, তার আগের সিনেমা সত্তা একটা ব্লকবাস্টার সিনেমা, একটা ভালো সিনেমা, একটা মৌলিক গল্পের সিনেমা এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা সিনেমা। সত্তায় তিনি যে কাজ দেখিয়েছেন আমাদের সুপারস্টার সাকিব খান, এক কথায় অসাধারণ একটা কাজ।
আমরা প্রথমে কি শুনলাম যে হাসিবুল রেজা ভাইয়ের পরবর্তী ছবি কবি, সেই কবিতে অভিনয় করবেন আমাদের সুপারস্টার সাকিব খান। আমাদের সুপারস্টারের কাছে তিনি গল্প নিয়ে গেলেন, চিত্রনাট্য পাঠালেন, শুনলেন, গল্প কিন্তু তার মন মতো হলো না। তিনি প্রিয়তমা এবং মানে সিনেমার পর থেকে যে ধরনের সিনেমা করতে চাচ্ছেন আমাদের সুপারস্টার সাকিব খান, অর্থাৎ লো বাজেটের, কম বাজেটের কোনো সিনেমা এই মুহূর্তে আমাদের সুপারস্টারের করার কোনো ইচ্ছে নেই। তা হাসিবুল রেজা কল্লোল ভাই হয়তো কোনো কারণে আমাদের সুপারস্টারকে কনভিন্স করতে পারেনি। হয়তো আমাদের সুপারস্টার দেখেছেন যে হাসিবুল রেজার ছবিতে হয়তো কোনো লেকিংস আছে। আফটার প্রিয়তমা আর বিফোর প্রিয়তমা কিন্তু এক না। বিফোর প্রিয়তমায় তিনি সত্তা অনেক ছবি করেছেন, অল্প বাজেটের, মাঝামাঝি মানের বাজেটের। কিন্তু প্রিয়তমার পর থেকে কিন্তু আমাদের সুপারস্টার আর কম বাজেটের কোনো সিনেমা হাতে নেওয়ার চেষ্টা করছেন না। এই কারণে কিন্তু কবি সিনেমাটা তিনি করেননি। তা ঠিকই সেইখানে দেখেন হাসিবুল রেজা কল্লোল ভাই কি করলেন, সাকিব খানকে না পেয়ে, আমাদের সুপারস্টারকে না পেয়ে চলে গেলেন হলেন শরীফুল রাজের কাছে। এবং শরীফুল রাজ এবং আমাদের প্রিয়তমা সিনেমার জুটি, সাকিব খানের আমাদের জুটি ছিলেন যে ইদিকা পাল, তাকে দিয়ে করলেন কবি সিনেমাটা। আমরা শুনেছিলাম যে ইদিকা পালের সাথে কবি সিনেমা দিয়ে সাকিব খান প্রিয়তমার পরে আসবেন, কিন্তু সেটা তিনি হয়তো তার গল্প পছন্দ হয়নি বা অথবা বাজেট অথবা অন্যান্য টোটাল মানে অন্যান্য কারণে, হয়তো কোনো কারণে ওই ছবিটাও তিনি করেননি। এরপরে বর্তমান সময়ে দুই একদিনের খবর আমরা কি শুনলাম দেখেন প্রিয় বন্ধুরা, এটা তো একটা চমক মানে খবর। যেই আশাদ আদনান ভাইকে আমরা জানতাম আমাদের সুপারস্টার সাকিব খানের বেস্ট ফ্রেন্ড অথবা কাছের অভিভাবক বলেন, বন্ধু বলেন, অত্যন্ত কাছের একজন মানুষ আমরা মনে করতাম এবং তাদের কাজ মানে বন্ধুত্বটা আমরা সেভাবে দেখেছি। আশাদ আদনান ভাই সাহেব চন্দনকে দিয়ে একটা ছবির ঘোষণা দিয়েছিলেন মাসখানিক বা 20 দিন আগে, আমিও এটা কন্টেন্ট করেছিলাম। সাহেব হচ্ছেন আমাদের সুপারস্টার সাকিব খান, পরিচালনায় থাকবেন সাহেব চন্দন। এই ছবিটাও ওই সময় যখন অ্যানাউন্সমেন্ট তিনি দিয়েছিলেন যে সাহেব নামের একটা সিনেমা আরশাদ আদনান ভাই করবেন, সেখানে পরিচালক থাকবেন সাহেব চন্দন ভাই। এই গল্পটাও কিন্তু আমার মনে হয় আমাদের সুপারস্টার সাকিব খানের পছন্দ হয়নি। তার কারণে কিন্তু তিনিও আরশাদ আদনান ভাইয়ের মতো প্রযোজকের ছবিও কিন্তু করেননি। আর সেই কারণেই আরশাদ আদনান ভাই একটু মানে মনক্ষুণ্ণ হয়ে, আমাদের সুপারস্টারের উপর একটু মনক্ষুণ্ণ হয়ে কিন্তু তিনি শরীফুল রাজ এবং প্রিয়তমা সিনেমার ইদিকা পালকে নিয়ে একসাথে জুটিবদ্ধ করে সাহেব সিনেমাটা নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। এবং এই সিনেমাতে নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে থাকবেন প্রিয়তমার হিমেল আশরাফ, এবং এখানে প্রিয়তমার সিনেমার সকল মানে যারা মানে কলাকুশলীরা, অর্থাৎ মানে যারা পিছনের পোস্ট প্রোডাকশন থেকে প্রি প্রোডাকশনে কাজ করছিলেন, তারা নাকি একসাথে কাজ করবেন। দেখেন, অর্থাৎ এখানেও কিন্তু শরীফুল রাজকে ব্রেক দিলেন, মানে দেওয়ার চেষ্টা করানো হচ্ছে, অর্থাৎ আমাদের সুপারস্টার সাকিব খানের বিকল্প হিসেবে তৈরি করার একটা মানে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি বলে রাখি, প্রিয় সাকিবিয়ানরা, এই চেষ্টা সফল হবে না। দেখবেন এই চেষ্টাও কিন্তু একসময় মানে নষ্ট হয়ে যাবে, এই চেষ্টাও বিফলে যাবে প্রিয় বন্ধুরা। কারণ আমি দেখেছি আমাদের সুপারস্টার সাকিব খান যে সিনেমা ছেড়ে দিয়েছে বা যে সিনেমা তিনি করেননি, সেই সিনেমা কিন্তু কোনোদিনও ব্যবসা সফল হয়নি। কারণ আমাদের সুপারস্টার এখন বুঝে ফেলছে যে সিনেমা ব্যবসা কোন ছবি করতে পারে। অর্থাৎ একটা সিনেমা ব্যবসা করতে গেলে যে ধরনের ইনস্ট্রুমেন্ট হাজির করতে হয়, সেই ধরনের ইনস্ট্রুমেন্ট ঘাটতি ছিল দেখে কিন্তু তিনি কবি করেননি, তিনি সাহেব করেননি। এখন ওইসব প্রযোজক পরিচালকরা নিরুপায় হয়ে কিন্তু চলে গেলেন কার কাছে? আমাদের শরীফুল রাজের কাছে। এই বিষয়টাই আমি আজকে ক্লিয়ার করার জন্য আজকে আপনাদের কাছে আসছি। অর্থাৎ এই যে আমাদের সাকিব খানের বিকল্প হিসেবে শরীফুল রাজকে ব্রেক দিচ্ছে একটা শ্রেণীর পরিচালক প্রযোজকরা, এরাও দেখবেন যে এক সময় কিন্তু সফল হতে পারবে না। এর আগেও এরকম যুগে যুগে চেষ্টা করা হয়েছে, বছরের পর বছর চেষ্টা করা হয়েছে আরিফিন শুভকে দিয়ে, সিয়াম আহমেদকে দিয়ে, কিন্তু সেখানে তারা সফল হতে পারেনি প্রিয় বন্ধুরা। তাই এবারও বলছি, এবারও তারা কিন্তু সফল হতে পারবে না। আমাদের সুপারস্টারের বিকল্প যতই চেষ্টা করা হোক না কেন শরীফুল রাজকে দিয়ে, কিন্তু সেটা আমার মনে হয় সফল হতে পারবে না প্রিয় বন্ধুরা। তাই যাই হোক, আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম
যদি আমার কন্টেন্টটি ভালো লাগে থাকে, প্রিয় বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমি যাতে নতুন নতুন সাকিব খানের খবর নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।